নিকোলাস মাদুরো ও তার স্ত্রী জীবিত আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ওদিকে ভেনেজুয়েলায় আর হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আমিরুল আলমের রিপোর্ট। নিকোলাস মাদুরোর দেশ ভেনেজুয়েলায় বড় পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী কারাকাস সহ মিরান্ডা, আরাগুয়া, লা গুয়েরাতে এ হামলা চালানো হয়েছে। কারাকাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর আগুন জ্বলতে দেখা গেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে চালানো আগ্রাসন অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন নাগরিকদের ভ্রমণ না করতে সতর্ক করে দিয়েছে বোগাটার মার্কিন দূতাবাস। বিবিসি জানিয়েছে, মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। এর আগে মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। হামলার পর এক ভিডিও বার্তায় দেশ জুড়ে সব সশস্ত্র বাহিনী মোতায়েন ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। বলেছেন, হামলায় নিহত ও আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। মাদক পরিবহনের অভিযোগে নৌযানে একাধিক হামলার পর যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দেবেন বলে দীর্ঘদিন ধরেই হুঁশিয়ারি করে আসছিলেন ট্রাম্প। নিকোলাস মাদুরো অবশ্য বলেছিলেন, তাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্যই এই ষড়যন্ত্র চলছে। 2025 সালে ভেনেজুয়েলার মারিয়া করিনো মাচোদাকে নোবেল শান্তি পুরস্কার ভূষিত করা হয়। আমিরুল আলম, চ্যানেল আই।